হ্যালো ফ্রেন্ডস, তুইনের গল্প কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি জানেন খাওয়ার সময় মোবাইল দেখলে কি হয়? কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? কোন দেশের প্রতীক হিসেবে ঘোড়া ব্যবহৃত হয়? তো এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। তোমাদের জন্য চলে এসেছে প্রথম প্রশ্ন। আচ্ছা বলুন তো, জনপ্রিয় মোবাইল প্রসেসর নির্মাতা কোম্পানির নাম কি? ইন্টেল, নোকিয়া, মাইক্রোসফট নাকি কোয়ালকম? এর সঠিক উত্তরটি হলো কোয়ালকম। পরের প্রশ্ন। আচ্ছা নিচের এই ছবি এবং শব্দগুলিকে দেখে একটি নাম গেস করো তো, কি হতে পারে? এটির নাম তোমাদেরকে বাংলায় বলতে হবে। এর জন্য তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরবর্তী সময়ে ভিডিও ছাড়লে সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছায়। আর বন্ধুরা, ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলো না, কারণ লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। যদি তোমরা এই উত্তরটি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো প্রথমে রয়েছে চ, আর শেষেটাতে তোমরা ভালো করেই জানো এটা কোন মাছের ছবি, এটা হচ্ছে রুই মাছ। তাহলে চ প্লাস রুই, তাহলে তো তোমরা বুঝতেই পারছো কি হতে পারে, চ যুক্ত রুই, তার মানে হচ্ছে চড়ুই। এর সঠিক উত্তরটি হলো চড়ুই, তার মানে হচ্ছে চড়ুই পাখি। বলুন তো কোন দেশের প্রতীক হিসেবে ঘোড়া ব্যবহৃত হয়? তুরস্ক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি আমেরিকা? এর সঠিক উত্তরটি হলো আফ্রিকা। আচ্ছা বলুন তো খাওয়ার সময় মোবাইল দেখলে কি হয়? ডায়াবেটিস, সুগার বাড়ে, পেটে ব্যথা নাকি ওজন বাড়ে? এর সঠিক উত্তরটি হলো ওজন বাড়ে। আচ্ছা বলুন তো কিউআর কোডের ফুল ফর্ম কি? এর জন্য আপনাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো। এর সঠিক উত্তরটি হলো কুইক রেসপন্স কোড। বলুন তো কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? ফিনল্যান্ড, কাতার, থাইল্যান্ড নাকি ইন্দোনেশিয়া? এর সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ড। আচ্ছা বলুন তো কোন গাছের ফুলকে ফ্লেম অফ দ্য ফরেস্ট বলা হয়? পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া নাকি শিরীষ? এর সঠিক উত্তরটি হলো শিরীষ।
ও বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।